চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধল ত্রিপুরায়। রাজ্যের 59 জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিমুলতলা এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আধা সামরিক বাহিনী গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। প্রশাসনের তরফেও এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ফটিকরায়ের হিংসাত্মক ঘটনায় তীব্র নিন্দা অল ত্রিপুরা উলামায়ে সোসাইটি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের। রাজ্য জুড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান। উল্লেখ্য, শনিবার সকাল থেকেই ফটিকরায় থানাধীন শিমুলতলা এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয় এবং যে খবর উঠে আসছে যে চাঁদা সংগ্রহ করে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয় এবং এরপর পরিকল্পিতভাবে একদল উন্মত্ত দুষ্কৃতী এলাকায় হামলা চালায়। একের পর এক বাড়ি, দোকান এবং যানবাহনে অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বসতবাড়ি ও গাড়ি। প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকায় 163 ধারা এবং কারফিউ জারি করা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এদিন দুপুর থেকে একেবারে আগামী 48 ঘন্টার জন্য 59 জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা রয়েছে এবং এখনো পর্যন্ত যে ছবি উঠে আসছে একেবারেই এলাকায় কিন্তু পুলিশের ছয়লাভ সেখানে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। তারা এখনো পর্যন্ত ঘটনাতে একেবারেই নাকা চেকিং করছেন, ঘুরে ঘুরে দেখছেন সমস্ত জায়গা এবং যেহেতু কারফিউ জারি করা রয়েছে সেহেতু একেবারে একাধিক যদি একের বেশি লোক থাকে খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কিশোর। কিশোর, যে খবর উঠে আসছে একেবারে উত্তপ্ত ত্রিপুরা এবং চাঁদা তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত এবং তারপর একেবারে সাম্প্রদায়িক সংঘর্ষ এবং অন্যদিকে আরো একটি যে খবর উঠে আসছে যে এই মুহূর্তে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে এবং কারফিউ জারি করা হয়েছে এবং পুলিশের নজরদারি এখনো চলছে। আর কি কি আপডেট রয়েছে এই মুহূর্তে? একেবারেই দেখো, যে সে সামান্য চাঁদা তোলাকে কেন্দ্র করে যে অগ্নিগর্ভ ঘটনা সংঘটিত হলো, তারপর থেকে গোটা এলাকায় কিন্তু পুলিশ, টিএসআর, আসাম রাইফেল সহ আধা সামরিক বাহিনী মুড়ে ফেলা হয়েছে, কেননা যাতে করে আর কোনো ঘটনা সংঘটিত না হয়। কেননা আমরা আমরা দেখেছি এর পূর্বেও ত্রিপুরার বিভিন্ন প্রান্তে এ ধরনের হিংসাত্মক ঘটনা কিন্তু সংঘটিত হয়েছিল এবং অনেক মানুষ সেখানে সর্বশান্ত হয়েছিল। সেদিক লক্ষ্য রেখে কিন্তু পুলিশ প্রশাসনের এই যথেষ্ট তৎপরতা এবং গোটা ঘটনা তদারকি করছেন যিনি কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক রয়েছেন, তিনি কিন্তু গোটা ঘটনা তদারকি করছেন এবং গতকাল সকাল থেকেই এখন পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে যথেষ্ট থমথমে পরিবেশ রয়েছে। যদিও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আর সংঘটিত হয়নি। ইতিমধ্যে গোটা ঘটনায় কিন্তু বিভিন্ন সংগঠনের তরফে কিন্তু নিন্দা জানানো হয়েছে এবং বিশেষ করে ত্রিপুরা উলেমার যে সংগঠন সেই সংগঠনের তরফে কিন্তু নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের বা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। পাশাপাশি শান্তি সম্প্রীতি বজায় রাখারও কিন্তু দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে আমাদের কাছে যতটুকু খবর, প্রায় সেই ঘটনার সাথে যারা জড়িত প্রায় 11 জনকে গ্রেপ্তার করেছে ফটিকরায় থানার পুলিশ এবং বাকিদেরকেও গ্রেপ্তার করা হবে বলেও কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন। এবং আমরা আমরা জানতে পেরেছি যে যিনি 59 জেলার জেলা শাসক রয়েছে তিনি কিন্তু কুমারঘাট অবস্থান করছেন। বর্তমানে গোটা বিষয় নিয়ে পুলিশ সূত্রে জানা গেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে তদারকি করা হচ্ছে যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই ঘটনার পর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু গতকাল দুপুর থেকে 48 ঘন্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিষেবা 59 জেলা জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি 163 ধারা অর্থাৎ কারফিউ সেখানে লাগু করা হয়েছে যাতে করে পরিস্থিতি সহসাই ফিরে আসে। রূপা, একেবারে কিশোর, তুমি যেমনটা তুলে ধরলে এবং অন্যদিকে আরো একটি প্রশ্ন উঠছে যে পরিকল্পিতভাবে যে অভিযোগ উঠছে যে পরিকল্পিতভাবে এই ঘটনা হয় এবং একেবারে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করা হয়, তো সেক্ষেত্রে যে চক্র কাজ করছে বা যাদের মদতে এই কাজ হয়েছে সেই ধরনের কোনো রকম আপডেট বা কোনো তথ্য উঠে এসেছে কি? সেটা কিন্তু উঠে আসছে, কেননা অনেকে কিন্তু অভিযোগ করছেন বা যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে সামান্য একটি চাঁদা তোলাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা তা কোনোভাবে হতে পারে না। নিশ্চয়ই এর পেছনে কোনো চক্রান্ত বা কোনো দুষ্কৃতিকারীদের হাত রয়েছে। নিঃসন্দেহে সেটা দুষ্কৃতিকারীদের হাত রয়েছে এবং দুষ্কৃতিকারীদের ইতিমধ্যে কিন্তু পুলিশ আটক করেছে। পুলিশ জানিয়েছে, সেখানে কিন্তু তারা উল্লেখ করেছে যে সেখানে একদল দুষ্কৃতিকারী সেখানে অগ্নিসংযোগ সহ সেই হিংসাত্মক ঘটনাটি সংঘটিত করেছিল। যদিও বিরোধী দল সিপিআইএম কংগ্রেস থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে সেখানে যিনি ফটিকরায় বিধানসভার যিনি বিধায়ক তথা যিনি মন্ত্রী সুধাংশু দাস রয়েছেন তার দিকে
দিকেই আঙ্গুল তোলা হয়েছে এবং তারা বলছেন যে সেখানকার যিনি মুরব্বী তথা মন্ত্রী সুধাংশু দাসের মদতেই সেখানে সেই ঘটনাটি সংঘটিত হয়েছে। স্বাভাবিকভাবে পুলিশ কিন্তু সেটি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধেই কিন্তু অ্যাকশন শুরু করে দিয়েছে। বিরোধীদের যতই তাদের অভিযোগ থাকুক না কেন, বিভিন্ন মহল দিয়ে কিন্তু দাবি উঠছে যে এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতেই পারে, অর্থাৎ দুষ্কৃতিকারীদের সেখানে হাত রয়েছে বলে কিন্তু অনুমান করা যাচ্ছে। রূপালী, একেবারেই কিশোর, আপাতত ধন্যবাদ। অর্থাৎ যে তথ্য উঠে আসছে যে একদিকে যেমন এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি, অন্যদিকে যে সেখানে কারফিউ জারি করা হয়েছে এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করা রয়েছে, অন্যদিকে একেবারে সামান্য চাঁদা তোলার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং তারপর এই ঘটনাটি কিন্তু একেবারে রাজনৈতিক মহলেও গিয়ে পৌঁছেছে। সেখানেও কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে একেবারে একে অপরকে কাদা ছোড়াছুড়ি সেই বিষয়টি উঠে এসেছে এবং একেবারে রাজনৈতিক চর্চা। অন্যদিকে পুলিশের হেফাজতেও কিন্তু কিছুজন এসেছে এবং পুলিশের তরফ থেকে একেবারে আশ্বাস দেওয়া হয়েছে যে কাউকে রেয়াত করা হবে না এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এই হিংসাত্মক ঘটনা যারা ঘটিয়েছে তাদের সকলকেই কিন্তু একেবারে গ্রেপ্তার করা হবে এবং তারপরে এর পেছনে কার চক্র রয়েছে বা কার মদতে এই ঘটনা ঘটেছে সেদিকেও কিন্তু একেবারে তদন্ত চালাবে পুলিশ। ঊনকোটি জেলার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের শিমুলতলা এলাকায় যে অনভিপ্রেত যে একটা দুর্ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমরা অল ত্রিপুরা উলামা সোসাইটি এবং ধর্মনগর উত্তরাঞ্চলীয় সেন্ট্রাল পরগনা কমিটি এবং বিভিন্ন সামাজিক সংস্থার মাধ্যমে তাহার তীব্র নিন্দা জানাই এবং যাহাতে আমরা দেখতে পাচ্ছি একটা সাদাকে কেন্দ্র করে একটা ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু পরবর্তী সময় সেটা একটা মসজিদে গিয়ে প্রবেশ করা হলো, মসজিদকে জ্বালানো পোড়ানো হলো, কোরআন শরীফকে জ্বালানো হলো, মসজিদের আসবাবপত্র জ্বালানো হলো, চাঁদা নিয়ে সংঘর্ষ হলো, কিন্তু সেখানে গিয়ে মসজিদের উপর আক্রমণ হলো। এই ব্যাপারেও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ব্যাপারে ভোরবেলা খবর পেয়ে ডাইরেক্টর জেনারেল পুলিশের সঙ্গে কথা বলেছি, উনি বলছেন ওরা ফোর্স পাঠিয়েছি, লাঠিচার্জ করছে এবং যারা এসব করবে তাদেরকে কঠোর হস্তে ব্যবস্থা করবে। উনি নিজেই বলছেন মনে হয় লাঠিচার্জ হয়েছে, এটা ডিজি লেভেল থেকে অর্ডার পাওয়ার পরে হয়েছে, কিন্তু নিচের লেভেলে থানা এবং এসপি পর্যায়ে তো এটা অ্যাকশন নেওয়া উচিত।